আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো আর ভালো আছো। আমিও সুস্থ আছি আর ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘলা আর খুব বৃষ্টিও হয়েছে কালকে আমাদের এখানে, আর আজকে খুবই মেঘলা আছে। তো সকালবেলা আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে রান্নার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে, রান্না ধরানোর জন্য। কারণ আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা চলে গেছে, তো সেই জন্য ভাবলাম আমি তারপরেই উঠোনটা আগে পরিষ্কার করে নিই, কারণ ওদেরকে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো ওরা চলে যাবার পরেই কিন্তু আমি উঠোনে আগে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে শুরু করি, যেহেতু বাসি উঠোন আছে, তার উপরে আবার বৃষ্টিও হয়েছে ভোরের দিকে, রাতের দিকে আবার যদি বৃষ্টি এসে যায় তখন আর ঝাড়ু দিতে পারবো না, সেই জন্য ঝাড়ুটা আগে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমার সমস্ত কাজই আজকে পড়ে আছে, তো সেই জন্য আমার এই কাজটা আগে মনে হলো তাড়াতাড়ি করে নেওয়া দরকার, তাই আমি আজকে এই দিকের কাজটাই চলে এলাম। সকালবেলায় আমার গুরুজনটা বলেন বাসি উঠোন কিন্তু বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি দিতে হয় ঝাঁট, কারণ ওনারা নাকি বাসি উঠোন ভোরবেলায় ঝাঁট দিতেন। সেই জন্য আমরা চেষ্টা করি সকালের দিকে করার, কারণ সকালেই আমাদের বেশি তাড়াহুড়ো, তা সবসময় আবার সকালেও হয়ে ওঠে না। চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল করার, তারপরেই কিন্তু অন্য কাজ করি। এরপর আমি চলে এলাম আমার রুমে। আমার রুমের সমস্ত কাজই পড়ে আছে, বিছানা দেখো এলোমেলো হয়ে পড়ে আছে। তার সত্ত্বেও কিন্তু এখান থেকে এখন হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে যাওয়ার পরেই তবেই আমি কিন্তু এখানে চলে এলাম বিছানাটা বাগাতে। কারণ তোমরা হয়তো বলবে আগে বাসি বিছানা না তুলে অন্য কাজ করছো, না, আমাদের যেটা গার্জেনরা বলেছেন, তো যে উঠোন আর ঘর বাসি ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিতে, তারপরেই কিন্তু আমাদের বাসি বিছানাগুলো আমার একটু দেরি হয় তুলতে। তোমরা তো জানো আমার সকালবেলা অনেকটাই চাপ থাকে, মানে হাজব্যান্ড ভোর 6টার মধ্যে চলে যান, তারপরে যান দেওর যান, আমার ছেলে যান, মানে ওই জন্য একটু চাপ হয়ে থাকে। তখন বলো আমি কত ভোরবেলায় উঠবো, আর আমি উঠলেই সবচেয়ে বড় কথা এটা নয়, কিন্তু আমি উঠলেই হবে না, ছেলে আর আমার হাজব্যান্ড তখনও শুয়ে থাকে আমি যখন উঠি। তারপরে আমার কাজ কাম হয়ে যাবার পরেই কিন্তু ওনারা তারপরে বেরিয়ে যান, তাহলে বুঝতেই পারছো আমার সকাল সকাল এই কাজগুলো কী করে হবে। এখন আমি চলে এলাম বেডটাকে ভালো করে টেনে টেনে বিছানার কভারটাকে আগে ঠিক করে নিচ্ছি, কারণ বিছানার কভারটা যেন একটু এলোমেলো লাগছিল, সেই জন্য। তো এখন আমি বেড ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি চারিদিকটা, যাতে পরিষ্কার হয়ে যায়, আর এই দিকগুলোও টান টান করে নিচ্ছি, যাতে কোনো দেখতে খারাপ না লাগে, বেশ সুন্দর মতোই লাগে, তো অসুবিধা হয়নি। তো এখন আমি চলে যাচ্ছি জানালাটা ভালো করে খুলে দিতে, কারণ ওয়েদারটা যেহেতু মেঘলা, সেহেতু ঘরটাও ঠান্ডা থাকবে আর ঘরের ভিতরটাও বেশ আলোটা ভালো লাগবে, কারণ মেঘলা তো রোদটাও বেশি ঢুকবে না, আলোটা বেশি ঢুকবে, সেই জন্য জানালার এদিক ওদিক সবই খুলে দিলাম ভালো করে। এখন আমি চলে এলাম টেবিলে। তো তোমাদেরকে বলি, জানো তো কালকে রাত্রিরে আমার এমনিতেই তো শরীর খারাপ, কাশি হচ্ছে, ঘুমটা ভালো করে হচ্ছিল না, তো হঠাৎ কারেন্টটা চলে যায়, যার জন্য খুবই অসুবিধা, কারণ যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল। আমাকে অসুবিধা হয়নি, আমার ছেলের খুবই কষ্ট হচ্ছিল গরমে, তো আমার একটা চার্জার ফ্যান আছে, সেই চার্জার ফ্যানটা দিয়ে দিয়েছিলাম যাতে ছেলেটার কোনো অসুবিধা না হয় ঘুমে। তো ছেলের ঘুমের অসুবিধা কিছুতেই হলো না, তো আমারই একটু অসুবিধা হলো। শুধুমাত্র ভোরের দিকে আমি উঠে বাইরে এসেছি আমি আমার রান্নাবান্না করার জন্য, কারেন্টটা সেই সময় এসে গেল। তো আমার হাজব্যান্ড বলছে তোমার ওঠার জন্যই কিন্তু কারেন্টটা ওয়েট করছিল, যে তুমি কখন উঠে বাইরে কাজে যাবে, কারেন্টে আসবে, এরপর আমরা ঘুমাবো, তুমি কাজ করো। এবার আমি সত্যি করি, রাত্রি এমনিতেই 3 বা 4 বার উঠে বসে থাকতে হয়েছে, তার সত্ত্বেও যদি উঠে কারেন্ট না থাকে সেই সময় যদি উঠে আসতে হয়, তো খুবই খারাপ লাগে। এখন আমি ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখনও পর্যন্ত বাসি ঘরগুলো ঝাড় দিয়ে হাঁট পড়েনি আজকে, সেই জন্য আজকে এই ঝাঁটাটা নিয়ে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এই ঝাড় দিচ্ছি। আর আমি এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিলে একটু তাড়াতাড়ি ভালো ময়লাগুলো যায় আর দেরি হয় একটু, কিন্তু আমার এখন যেহেতু তাড়া আছে তাই এখন এইভাবেই ঝাঁটটা দিয়ে নিচ্ছি, কারণ বৌদি আসবে, কোনো অসুবিধা হবে না, ভালো করে ঝাড়ু দিয়ে কিন্তু তবেই বৌদি মুছে দিয়ে যাবে, সেই জন্য আমি এইটা দিয়ে তাড়াতাড়ি করে আজকে ঝাড়ুটা দিয়ে নিলাম। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে কত বাসন কোসন আছে সেগুলো সব ধুয়ে নিতে, যত বাসন কোসন সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব এখন। একটা জিনিস কি জানো তো, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদেরকে না সবাই ছোট করে, কেউ কোনো জিনিস দিলে এটাও ভাবে যে আর ফেরত পাবো কি না, কোনো দিনও আবার দিতে পারবে কি না, এরকম ধরনের ভাবে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের। আবার অনেক সময় নিজেদের যখন কোনো কিছু নেবার ইচ্ছা হয় তখনও কিন্তু 5বার ভাবতে হয়, যে আমি নিলে আমার এদিকটা কী হবে, ওদিকটা কী হবে, আমি নিতে পারবো তো, নাও বলতে পারা যায় না, হ্যাঁও বলতে পারা যায় না, মানে এই মিডিলে পড়ে থাকা মানুষদের যে কী অসুবিধা ভাই, সত্যি বলছি, যাদের গরিব অবস্থা খুবই, তারা বলতে পারে সব জিনিসটা, তাদেরকে মানুষ না বিশ্বাস করে কোনো কিছু দিলেও তাদের কোনো অসুবিধা হয় না।
তো আর যাদের খুবই পয়সা আছে তাদের কোনো অসুবিধা হয় না, এই মধ্যিখানে যারা থাকে তাদের কিন্তু খুবই সমস্যা। আমাদের যেমন আয়টা কম, তো আমরা কোনো জিনিস কাকেও দিলে কিন্তু আমরা বলতে পারি না যে নেব না বা আমার এখন পয়সা নেই, এই জিনিসটা করতে পারি না। তাতে কি হয়, আমাদের নিজেদেরই খারাপ হয়, পরবর্তীকালে টানাটানি হয়ে যায়। আবার কি হয়, অনেক সময় কোনো কিছু জিনিস মানুষ দেওয়ার সময় ভাবে আমরা দিচ্ছি ওরা দিতে পারবে, তো মানে ছোট করে, এইগুলো কিন্তু খুবই খারাপ লাগে। হ্যাঁ, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমার মতো রোজগার কাটাও, তারা হয়তো বুঝতে পারবে আমি কি জিনিসটা বলছি। অনেক সময় দেখবে মানুষের কাছ থেকে কোনো কিছু টাকা পয়সা ধার চাইতে গেলেও তখন মানুষ বলবে যে না নেই এখন, আমারই কিভাবে হবে, কিন্তু অথচ সেই মানুষটা কিন্তু মিথ্যা কথা বলেই জিনিসটা করে, তার কাছে থাকলেও সে দিতে চায় না। মানে ভাবে হয়তো দিতে পারবে না, এদেরকে দিলে যদি না দেয়, এরকম ধরনের ভাবে। কিন্তু ভাই একটা জিনিস কথা বলে দিচ্ছি, আমাদের নিজেরার পেটে খাই আর নাই খাই, খেতে পাই আর নাই পাই, কারো কাছ থেকে কিছু জিনিস নিলে তাকে ঠিকঠাক সুন্দরভাবে সময় মতো বুঝিয়ে দিই। আমাদের এটুকু ভরসা রাখতে পারো, হয়তো আমরা গরিব হতে পারি, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হতে পারি, কিন্তু আমরা কারোর কোনো জিনিস নিয়ে রেখে দিই না একদম। আমরা ঠিক টাইম মতো তাদের জিনিসটা ফেরত দিয়ে পারি, চেষ্টা করি যতটা সম্ভব হয় তাড়াতাড়ি করার। তো এখন আমার রান্নাঘরের কিছু কাজ ছিল, সেগুলো মিটে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে থালা বাসনগুলো রেখে দিতে, আর এইদিকে রান্নাবান্নাটাও হয়ে গেছে, অনেকটা পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমার ঝাড়ু টাড়ুগুলো দিতে লাগছে, মানে ঝাড়ু টাড়ুগুলো চারিদিকটা পরিষ্কার করে দিই। আর এদিকে যে রান্নাটা হচ্ছে সেটা কিন্তু কাকি শাশুড়ির রান্না হচ্ছে, আমাদের হয়ে গেছে। ওনার শুধু ভাতটুকুই হচ্ছে আমাদের এখানে উনুনে, উনি রান্নার গ্যাসই করে নিয়েছেন, কারণ ওয়েদার খারাপ, উনি ওনার আঁচের উনুনে রান্না করেন, তো আঁচের উনুন ধরাতে পারেননি, সেই জন্য আমাদের এই দিকের উনুনটাই উনি রান্না করে নিচ্ছেন, যেহেতু উনি ধরাননি, তো সেই জন্য আমাদের জ্বলছিল যখন, ওই জন্য উনি রান্নাটা করে নিচ্ছেন। তো আমাদের এরকম অ্যাডজাস্ট করিয়ে নিই, যখন আমাদেরও সমস্যা হয়, ওনার যখন থাকে তখন ওনার এটি করে নেওয়া হয়, এইভাবেই আমাদের হয়ে যায়, সমস্যা হয় না, একসঙ্গে বেশ ভালোই দিন কাটানো হয়ে যায়। এদিকে আমাদের রান্না হয়ে গেছে বলে রান্না করা যে হাঁড়িগুলো ছিল, যেগুলোর তলায় আমরা প্রলেপ দিয়ে রান্না করেছি, মানে কালি হয়ে গেছে ছাই লেগে, তো সেইগুলোতে আমরা ভালো করে, আমরা গোসল করার আগেই কিন্তু সেগুলো পরিষ্কার করে নিই, সেই জন্য দেখতেই পাচ্ছ আগে ভালো করে সেগুলো সব এদিক ওদিক করে আজরে নিয়ে কিন্তু আমি এখন করে নিচ্ছি, ধুয়ে ধায়ে নিচ্ছি। তো আমাদের না অনেক সময় কি হয় যে যখন গোসল করা অনেক সময় হয়ে যায়, যখন দেখি যে কাজ হয়তো হতে দেরি আছে, তখন গোসল টোসল সারাও হয়ে যায়। যেহেতু আমরা একটাই আমাদের বাথরুম আছে, সেই বাথরুমে কিন্তু আমাদেরকে একে একে গোসল করতে হয়, সেই জন্য চেষ্টা করি একে একে গোসলটা করে নেবার। গোসল করে নিলে তারপরেও কিন্তু অনেক সময় এইসব কাজগুলো হয়, তো চেষ্টা করি সম্ভবত যেগুলো আমাদের এইগুলো কাজগুলো না আমাদেরকে গোসলের আগে সেরে ফেললে কিন্তু ভালো লাগে, গোসলের পর এগুলো হাত দিতে ভালো লাগে না। আমরা যেহেতু বিকালের রান্নাটা গ্যাসেই করি, সেহেতু আমাদেরকে এগুলো বিরক্তই লাগে একটু, সত্যি কথা বলতে। তো আমরা রোজকারের রান্নাটা বিকালে কিন্তু গ্যাসেই করে থাকি, উনুন জ্বালাই না। তবে হ্যাঁ, যদি বাড়িতে লোকজন বেশি হয়, যখন আত্মীয় স্বজন আসে, অনেক লোকজন হয় ফ্যামিলিতে, তো তখন রান্নাটা কিন্তু অনেকটা ভারী হয়ে যায়, সেই জন্য গ্যাসেতে খুব একটা হয় না, তখন আমাদেরকে উনুন ধরাতেই হয়, কিছু করার নেই। অনেকেই হয়তো বলবে এই যুগে বাস করে তোমরা উনুনে রান্না করছো বা এই সব দিয়ে রান্না করছো, অনেকেই কিন্তু আমাদের বাড়িতে আসলে বলে, আমাদের কিছু মনে হয় না। দেখো আমাদের এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন সকাল 11টা বাজছে, তো বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হলো এইদিকে। এখন আমার বৃষ্টিটা একটু কম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দিকটা দেখো কত বৃষ্টি হয়েছে। আর আজকের মতো এখানে শেষ করলাম, খোদা হাফেজ।